হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি তোমাদের মোনালিসা। আজ আমি যাচ্ছি আমার পুতুলের বাড়িতে। চলো আমরা যাচ্ছি কোথায় বলো তো? পুতুলের বাড়িতে, পুতুলের বাড়ি দেখতে। চলো। ওয়াও, এখানে তো গরিব ভার্সেস বড় লোক। কার বাড়িতে যায় আগে বলো তো? দেখো গরিবের ঘরে কত রান্নার জিনিস, বড় লোকেদের ঘরে দেখো তো কিচ্ছু নেই। তার আগে তোমাদের একটা ম্যাজিক দেখাই। দেখো এই চুম্বকটাকে দিয়ে আমি নাচ করাবো। এই দেখো আস্তে আস্তে নড়ছে। এই দেখো একা থেকেই তো লেগে গেল। দাঁড়াও, এটা উল্টে যাবে মনে হয়। এবার এটাকে নাচাই। কি সুন্দর চলে যাচ্ছে, দেখেছো? আবার দেখো, দাঁড়াও এটা আবার লেগে যাচ্ছে। একার থেকে লেগে যাচ্ছে কেমন? তো চলো আমি কার বাড়িতে যাই, যে আমাকে বেশি আদর যত্ন করবে তাকে দেবো আমি দুটো চুম্বক। তো চলো আমরা প্রথমে যাই বড় লোকেদের বাড়িতে। টিং টং টিং টং। ও দেখি কে এলো। ও তুমি এসেছো, এসো বসো। এই এক কাপ চা দে তো। হ্যাঁ দিচ্ছি ম্যাম সাহেব। এই নিন ম্যাডাম আপনার চা। আমাকে আমাকে না দিয়ে উনাকে দে। আচ্ছা বেশ বেশ, এই নিন। আমি তো ভাবি যে বড়লোকরা চা খায় না, কফি খায়। এখন তো দেখছি এরা চা খায়। আমি তো কফি খাই। বাই দ্য ওয়ে খেয়েই নি, দেখি কেমন। ভাবলাম একে একটু গিফট দেব। আমি তো বরফটা ডেলে খাই। এই চা খাওয়া হয়ে গেছে, এই নে। বেশ ঠিক আছে, থাকো আমাদের বাড়িতে। তোমার জন্য কি রান্না করতে হবে? না, তোকে কষ্ট করে রান্না করতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। একটু বেড়াতে এলাম, তোমার জন্য কি রান্না করতে হবে? আমি ভাবলাম বড়লোকরা আবার কফি খায়। দেখলে তো বন্ধুরা কেমন কিপটে। চলো এবার গরিবদের ঘর যাই, গরিবরা কেমন সেইটা আবার দেখি। তারপরে আমি এই দুটো কাকে দেব সেটা দেখা যাক। টিং টং কুরুরু কুরুরু। যাই, কে এলো একবার দেখি তো। ফিস। ও মোনালিসা দিদি। কি মোনালিসা দিদি এসেছে? ও মোনালিসা দিদি এসেছে। এসো এসো এসো, ঘরে বসো। মোনালিসা দিদি যাও, কল থেকে হাত মুখ পা ধুয়ে এসো, খাবার দিচ্ছি, জল খাবার। দেখলে তো বন্ধুরা গরিবরা কেমন ভালো হয়, আর ওদেরকে তো দেখো তো কিপটে কিপটে। যাই, ওরা আমাকে বললো হাত মুখটা ধুয়ে নিতে। যাই আমি ধুয়ে আসি, দিয়ে জলখাবারটা খেয়ে নি। মোনালিসা দিদি চলে এসো, তোমার খাবার রেডি, তাড়াতাড়ি এসো এখানে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তোরা এত সুন্দর খাবার বানাস। ও দিদি তুমি একটু রেস্ট করো,
দেখো, তোমাকে দুপুরে আরও টেস্টি টেস্টি খাবার খাওয়াবো, তুমি একটু রেস্ট করো। বেশ, ঠিক আছে ঠিক আছে। দেখেছো বন্ধুরা কত আদর করছে আমাকে, আর এই দেখো আমাকে কেক দিয়েছে। কি সুন্দর খেতে। চলো আমি একটু শুয়ে পড়ি, ওরা যখন আমাকে রেস্ট করতে বললো। মোনালিসা দিদির জন্য না খুব টেস্টি টেস্টি খাবার বানাবো। কি বানানো যায় বলতো? আচ্ছা, মোনালিসা দিদি কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে, কিন্তু দুপুরে তো চাউমিন করা যাবে না। তাহলে এক কাজ কর, মোনালিসা দিদি ফ্রাইড রাইস খেতেও ভালোবাসে, তাহলে ফ্রাইড রাইস কর এখন। আর হচ্ছে চিকেন কারি কর। আর মোনালিসা দিদি মিষ্টি খেতেও ভালোবাসে, তাহলে মিষ্টি। আর হচ্ছে একটু চাটনি, পাঁপড়, দই, এগুলো তো দিতেই হবে মাস্ট। মোনালিসা দিদি কিন্তু সব থেকে বেশি পছন্দ করে যেটা ফ্রাইড রাইস দিয়ে। আর একটু ডাল করতে হবে মোনালিসা দিদি, ডালটা তো বলিনি। অল্প সাদা ভাত করবে আর একটু ভেজ ডাল, তাহলে দিদির তো আর কিছু লাগবেই না। যাই একবার ওদের কাছে যাই। এই তোরা কি আলোচনা করছিলিস রে? দিদি, তোমার দুপুরের মেনু। ও, তোদেরকে শোন, কি কি করতে হবে, আমি যেগুলো যেগুলো বলবো ওগুলোই কিন্তু করবি, কারণ দিদি আমাদের তো প্ল্যান হয়ে গেছে। শোন না, তোর একটু ভাত করবি, আর কি করা যায়, শোন, তোদের কথাটা শুনে কিন্তু আমি খুশি হয়েছি, কারণ এখন করার মতন তুই ভাত কর, ভেজ ডাল করবি বলছিলিস তো ভেজ ডাল কর, আর ওই চিকেন কারি কর, তাহলেই হবে আমার। দিদি, তুমি আর অন্য কিছু করবে না? না। আচ্ছা বেশ, তাহলে একটা কাজ করি, তুমি তো ডালের সঙ্গে পাঁপড় খেতে ভালোবাসো, তাহলে একটু পাঁপড় ভেজে দেবো, ঠিক আছে? আর কিছু বলতে হবে না। তাহলে শোন, তুই তো বলছিস পাঁপড় খেতে আমি ভালোবাসি, তাহলে আরেকটা জিনিস আমার ফেভারিট আছে, আমি কিন্তু ওটা বাড়াবো। আচ্ছা বেশ, বলো। টক দই। আচ্ছা বেশ, ঠিক আছে। এই চল চল আমরা কিচেনে চলে যাই, চল চল। ওরা রান্না করছে, ততক্ষণ আমি খেলে নি। ও মোনালিসা দিদি, তুমি কি খেলছো? কেন রে, দেখতে পাচ্ছিস না কি খেলছি? বাবা, আমাদের বাড়িতে চা খেয়ে তুমি ওদের বাড়িতে বেড়াতে চলে গেলে, আর আমাদের বাড়িতে বললাম যে তোমার জন্য রান্না করবো নাকি জিজ্ঞেস করলাম, তুমি তো কিছু বললে না যে। তোদের বাড়িতে বেড়াতে গেছি, এক কাপ চা দিয়েছিস, তাতে আমি সন্তুষ্ট হয়েছি, কারণ তুই আমাকে জিজ্ঞেস করলি রান্না করবো না ফিরে, তোরা তো কিপটে কেন রে? দুটো চাকর রেখেছিস বাড়িতে, তাও নিজেরাও কাজ করবি না, আবার চাকরদেরকেও 1.5 ঘন্টা বসিয়ে রাখবে। আর থাকলে তোরা কি সারাদিন আমাকে না খাইয়ে রাখবি নাকি রে? ওর জন্য তোদের বাড়িতে আমি থাকিনি। ওরা গরিব হলে ওদের মন কতটা ভালো দেখেছিস? ও বুঝেছি, সরি দিদি, এরপর থেকে কেউ এলে আমরা এমন করব না, আমরা কাজ করবো এরপর থেকে, সবাইকে ভালোবাসবো। দিদি, তাহলে ঠিক আছে, তুমি দুপুরবেলাতে এদের ঘরে ভাতটা খাও, রাতেরবেলা কিন্তু আমাদের বাড়িতে, তাহলে বুঝবো তুমি আমাদের মাফ করে দিয়েছো। ঠিক আছে। আচ্ছা, তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাতেই আমি খুশি, কারণ তোদেরকে একটা কাজ করতে হবে, যেটা তোদেরকে আগে বলতে হবে হ্যাঁ ইয়া না, তারপরে আমি কথাটা বলবো। আচ্ছা বেশ দিদি, ঠিক আছে, করব। করবি তো? হ্যাঁ হ্যাঁ, করব বলছি তো। তো দিদি, কি যেন আমার না এখন স্কুল আছে, আমি স্কুলে বেরিয়ে যাচ্ছি, টাটা। আচ্ছা বেশ বেশ, টু টু, টাটা।